আমার বাড়ি নওগাঁ জেলা, আমি জব করি লক্ষ্মীপুর জেলায়। আমি যখন বাড়িতে ছুটিতে যাই ৫-৬ দিনের ছুটিতে, তখন অনেক সময় নামাজ পড়তে হয় না। নামাজ পড়তে গিয়ে আসলে আমি কি মুসাফির হিসেবে নামাজ পড়তে পারবো, বা মুসাফিরের যে বিধান আমার জন্য কি সেটা প্রযোজ্য হবে? ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। মুসাফির কাকে বলা হয় এটা আগে বুঝতে হবে। যে যদি কেউ নিজের বাসস্থান থেকে ৯০ কিলো মানে ৪৮ মাইল ৯০ কিলো দূরত্বে সফর করতে চায়, তাহলে সে তার নিজস্ব এলাকা থেকে বেরিয়ে যাওয়ার পর গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত এই রাস্তায় যদি তার কোনো নামাজের সময় হয়, সেই ক্ষেত্রে 2 রাকাতের নামাজ 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়াকে কসর বলা হয়। এটা মুসাফিরের নামাজ বলা হয়। এখন কথা হলো, নওগাঁ থেকে লক্ষ্মীপুর তো বেশি ডিস্টেন্স। এখন লক্ষ্মীপুর থেকে নওগাঁ যাওয়ার পথে যদি কোনো নামাজের সময় হয়, সেটা কসর পড়তে হবে। জি। আর নওগাঁয় চলে গেলে সেটা তো আপনার বাড়ি, সেখানে চলে যাওয়ার পরে আর কোনো কসর পড়বেন না। সেখানে আপনি মুকিমের নামাজ পড়বেন, নর্মাল নামাজ পড়বেন। একই সাথে আপনি যখন নওগাঁ থেকে লক্ষ্মীপুরে আসবেন, আসার পথে যদি কোনো নামাজ যে সময় হয়, সেই ক্ষেত্রে আপনি কসর পড়বেন। আর যখন কসর মানে হলো 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়া, যেমন ফজর এবং মাগরিব ঠিক থাকবে। আর বাকি যে নামাজগুলো আছে জোহর, আসর, এশা 2 রাকাত করে পড়া হবে। আর মুসাফিরের জন্য সুন্নত নামাজ নেই, বেতের আছে, বেতের পড়তে হয়। আর যদি কেউ সুন্নত পড়ে সেটা নফল হবে। তো আশা করি দর্শক উত্তরটা পেয়েছেন। লক্ষ্মীপুরে আসার পরেও তিনি কসর পড়বেন না, তিনি নর্মাল নামাজ, মানে তিনি লক্ষ্মীপুরে এসেও কসর পড়বেন না, নরমাল নামাজ পড়বেন, আবার বাড়িতে গেলেও নরমাল নামাজই পড়বেন। কারণ লক্ষ্মীপুরেও ওনার বাড়ি বলা যায়, কারণ উনি তো লক্ষীপুর থাকে ম্যাক্সিমাম টাইমের জন্য। এটাকে অতনুল ইকামা বলা হয়। এটাও তার, আর ওনার গ্রামের বাড়িতে যদি যে 4-5 দিন থাকবে, সেটা ওনার বাড়ি, নিজের বাড়ি। তো উনি মূলত জানতে চাচ্ছে যে আমি তো বাড়িতে মূলত মেহমান হিসেবে যাচ্ছি বলা যায়, যে বাড়িতে আমি 4-5 দিনের জন্য যাচ্ছি, যদিও আমার জন্মস্থান সেটা, আমি 4-5 দিনের সময় নিয়ে যাচ্ছি বা 2 দিনের সময় নিয়ে যাচ্ছি। তো ওই সময়টার জন্য আমি গিয়ে কি আমার জন্য এখানে নফল কসরটা হবে, নরমাল নামাজ হবে, কারণ এটা ওনার বাড়ি। এটার যুক্তিটা কি, এটা যুক্তি হলো, হাদিসের রেফারেন্স কি? এটা হলো মানে যদি উনি তো নিজের বাড়িতে গিয়েছেন, নিয়ম হলো এখানে আইনশাস্ত্রবিদগণ বলেছেন যে যেটা বাড়ি কখনো কি হয় না, বাড়ি কখনোই ওনার অন্য জায়গায় যদি উনি বাড়ি করেনও, সেই বাড়ির জায়গাটা কখনো কসর হবে না। যেটা ওনার জন্মস্থান, যেটা ওনার বাড়ি, সেটা আজীবন বাড়িই থেকে যাবে। সেখানে যদি ওনার কোনো ঘর নাও থাকে, তারপরে ওনার বাড়িই থেকে যাবে। যখন মহল্লায় যাবেন, তখন তিনি ইকামতের নামাজ পড়বেন, নরমাল নামাজ পড়বেন। যাওয়ার পথে যদি বেশি সময় লেগে যায়, তখন উনি মুসাফির। যাওয়ার পথে গাড়ি থেকে নামলেই মুসাফির, বা ওই কিলোমিটার যদি অতিক্রম করে তাহলে মুসাফির, মানে ওই পথটুকুতে উনি মুসাফির থাকবেন। এছাড়া আগে পরে ওই বাড়িতেও মুসাফির না, আর লক্ষ্মীপুরে মুসাফির না।